নমস্কার, সবার কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে চলে এসেছি, যা কোনোদিন আমি এইসব ভিডিও তোমাদের সাথে শেয়ারও করিনি। তাছাড়া আমার কাছে এই কাজগুলো একেবারেই নতুন, আমি কখনো এইসব দিয়ে কিছুই ট্রাই করিনি। তবে আজকে ইচ্ছে হলো ভীষণভাবে ট্রাই করতে। আর এই ইচ্ছেটা জাগার কারণ হচ্ছে একটাই, এই যে সামনে পয়লা বৈশাখ আসছে, নতুন একটা বছরের সূচনা। কত একটা আনন্দের মুহূর্ত বলো তো। আমি অনলাইন থেকে যতই ভালো ভালো জিনিসপত্র কিনি না কেন, আর যা কিছুতেই আমার নিজের এই সুন্দর ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখি না কেন, আমার হাতের ছোঁয়ার কিছু কাজ যদি আমি ঘরের একটা কোণা বা একটা দেওয়ালে রাখতে পারি, আমি নিজেকে ভীষণভাবে ধন্য মনে করব। আর সেই কারণেই এই ইচ্ছেটা। হঠাৎ করে ঘর গোছাতে গিয়ে দেখছি দেওয়ালের এক কোণে এক টুকরো স্মৃতি পড়ে রয়েছে, আর ভীষণই অযত্নভাবেই পড়ে রয়েছিল। দেখতে বড্ড মায়া লাগছিল, কারণ ওর মধ্যে আমার 7 বছরের অনেক কিছু স্মৃতির টুকরোগুলো মিশে রয়েছে। সেটা তো কোনোভাবে ফেলে দিতে পারি না, আর অযত্নও হতে দিতে পারি না। তাই ভাবলাম এটাকে যদি একটু ভালো করে ডেকোরেট করে যত্ন সহকারে দেওয়ালে টাঙিয়ে রাখতে পারি, অনেক সুন্দর লাগবে। আর আমার হাতে তো বেশি সময়ও নেই, আজকের দিনটা কালকেই নতুন বছরের সূচনা, আর মাথাতে কিছুতেই আসছে না আমি এটাকে কি দিয়ে ডেকোরেট করব। তাই বর্মশাইকে জিজ্ঞেস করছিলাম, তুমি কিছু একটা আইডিয়া দাও না গো। তো বর্মশাই বলল, দূর, এসব ছাতার মাথা আমার মাথাতে আসবে না, তুমি তো ক্রিয়েটিভিটি মানুষ, তুমি যা পারো করো। তো আমি এই ভাবতে ভাবতে আমার মাথায় যেটা এলো সেটা হচ্ছে এই সুপার ক্লে। বর্মশাইকে সাথে সাথে পাঠিয়ে দিলাম বাজার, যাও জলদি জলদি এই সুপার ক্লে খানাই আনো, ঝটপট করে বানিয়ে ফেলি আমার নতুন ক্রিয়েটিভিটি। তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো, সুপার ক্লে দিয়ে সাদা, গোলাপি, পিচ কালার, অরেঞ্জ কালার যা পেয়েছি সব দিয়ে বানিয়ে ফেলেছি এমন সুন্দর সুন্দর ফ্লাওয়ার। এই ফ্লাওয়ার দিয়েই ডেকোরেট করব এই যে এক টুকরো স্মৃতি আমার, এই যে আয়নাখানা। এবারে তোমরাও ভাববে, এই আয়না দিয়ে আবার কি করবে রে বাবা, এটার মধ্যে আবার কি স্মৃতি রয়েছে? হ্যাঁ গো, রয়েছে তো। আমি যখন প্রথম ব্যাঙ্গালোরে আসি বিয়ের পরে, আমার বর্মশাইয়ের অল্প স্বল্প ইনকাম দিয়ে কেনা এই আয়নাখানি। আর তখন যেহেতু এক টুকরো ছোট্ট ভাড়া ঘরে থাকতাম, তখন তো আর বড় আয়না ছিল না, তাই এই ছোট্টখানি আয়না দিয়েই আমার এই মুখমণ্ডলটাই পরিদর্শন করতাম গো। সেই কারণে এই আয়নাটা আমি কোনোভাবেই ফেলে দিতে পারিনি। এই আধুনিকতার সমাজে যতই এখন নতুন রুমগুলোতে বড় বড় ওয়ার্ড্রপের সাথে আয়না বড় বড় পাই না কেন, তবুও এই ছোট্ট আয়নাখানা আমার বড্ড প্রিয়। এটাকে কোনোভাবেই ফেলে দিতে পারি না বলেই এইরকম ভাবে ডেকোরেট করে দেওয়ালের এক কোণে কি সুন্দরভাবে টাঙিয়ে দিয়েছি। দেওয়ালখানা যেন উজ্জ্বল হয়ে উঠেছে। জানি কাজটা অতটাও সুন্দর হয়নি, ভুল ত্রুটি হলে মার্জনা করো। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে জানিও কেমন হলো আমার এই হাতের প্রথম কাজ।